হে গাইজ ওয়েলকাম টু অ্যানাদার পার্ট অফ কক্সবাজার ব্লগ। সো আজকে আমরা চলে যাচ্ছি ইনানি বিচে। সো ইনানি বিচে যেতে যেতে আমরা মেরিন ড্রাইভ পথ ধরে মেরিন ড্রাইভ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেব। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজার কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। 2017 সালের 6 মে এটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। মেরিন ড্রাইভের এক পাশ দিয়ে রয়েছে সমুদ্র সৈকত, অন্যদিকে সবুজ পাহাড়। আপনারা মেরিন ড্রাইভে যেতে চাইলে কক্সবাজারের কলাতলী বা সুগন্ধি পয়েন্ট মেরিন ড্রাইভ সড়কে যাওয়ার জন্য খোলা জিপ, মাইক্রোবাস, অটোরিক্সা পাওয়া যায়। এছাড়াও মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। মোটরসাইকেলে করে চাইলে এই সড়ক ঘুরে দেখা সম্ভব, তবে পুরো সড়কটি দেখতে চাইলে যেতে হবে গাড়িতে, এবং এতে যাওয়া আসা মিলিয়ে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। মেরিন ড্রাইভের আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি স্থান হলো হিমছড়ি জাতীয় উদ্যান ও ইনানি সমুদ্র সৈকত। তো গাইজ, আমরা এখন এই মেরিন ড্রাইভ হয়ে আমরা এখন ইনানি বিচের দিকেই যাচ্ছি। সো মেরিন ড্রাইভ সম্পর্কে আপনাদেরকে কিছু বিস্তারিত তথ্য দেওয়ারও চেষ্টা করছি। মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর ও হিমছড়ি এই দুই জায়গায় রয়েছে প্যারাসেলিং করার সুবিধা। দরিয়ানগরে স্যাটেলাইট ভিশন এবং হিমছড়িতে ফানফেস্ট নামে একই মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান এটি পরিচালনা করে। 1500 টাকায় নর্মাল রাইডে রয়েছে শুধু উড়ার সুযোগ। 2000 টাকার সুপার রাইডে উঠতে উঠতে একবার সাগরের মধ্যে পা ভিজিয়ে আবার উপরে উঠে। আর 2500 টাকায় সুপার ডুপার রাইডে পা ভেজানো যায় 2বার। এছাড়াও অন্যান্য বিচে অ্যাক্টিভিটিস এর ব্যবস্থা আছে এই দুই জায়গায়। মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সেবা পাওয়া যায়। আপনারা যারা রাত্রিযাপনের জন্য কক্সবাজারের জায়গা খুঁজছেন, রাত্রিযাপনের জন্য কক্সবাজারে অনেক হোটেল বা কটেজ রয়েছে। এছাড়াও মেরিন ড্রাইভের পাশ দিয়ে বেশ কিছু ভালো মানের হোটেল ও রিসোর্ট রয়েছে। আপনারা চাইলে সেই সব রিসোর্ট এবং কটেজে থাকতে পারেন। হয়তোবা ভাড়া একটু বেশি পড়বে, বাট তারপরও আপনারা থাকতে পারবেন। এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থাও খুবই জোরদার করা হয়েছে, কারণ পুরো এরিয়াটি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আমরা কক্সবাজার থেকে প্রথমত হিমছড়ি এসেছি, হিমছড়ি ব্লক করে তারপর এখন যাচ্ছি ইনানির উদ্দেশ্যে। ইনানি বিচে ব্লক শেষ করার পর আমরা যাব রয়্যাল টিউলিপের দিকে। আমাদের আজকে আমরা রাত্রেই বাসে উঠে যাব। সো আজকে আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের খুব কম সময়ের মধ্যে এতগুলো স্পট ঘুরতে হবে। সো সকলে আমাদের ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন, ভিডিওটি এনজয় করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ আমাদের ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। আপনারা যদি একটি লাইক দেন তাহলে আমরা ভিডিও বানাতে অনুপ্রেরণা পেয়ে থাকি। সো আপনারা একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি এনজয় করতে থাকুন আমাদের সাথে। এই মেরিন ড্রাইভ সড়কটি এতটাই সুন্দর এবং প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা, আপনারা যদি এখানে না আসেন তাহলে ভিডিওতে দেখে উপভোগ করতে পারবেন না এবং অনুভবও করতে পারবেন না। আপনারা যারা এখনও কক্সবাজারে আসেন নাই এবং মেরিন ড্রাইভ রোড ভিজিট করেন নাই তারা অবশ্যই মেরিন ড্রাইভ রোডে একবার হলেও ঘুরে যাবেন। কলাতলী বিচ থেকে মেরিন ড্রাইভ রোডে ঘুরে আসতে সময় লাগে মাত্র 5 ঘন্টা। সো আপনারাও আর দেরি না করে চলে আসুন এই মেরিন ড্রাইভ রোডে। তো গাইজ, আমরা মেরিন ড্রাইভ রোড বেয়ে চলে আসলাম ইনানি বিচে। কক্সবাজার থেকে 23 কিলোমিটার আর হিমছড়ি থেকে 14 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত। ভাটার সময় ইনানির সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতন প্রবাল পাথরের দেখা মিলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই সাগর শান্ত সাগর নামে সবার কাছে পরিচিত। পর্যটকদের আরও বেশি বিমোহিত করে এই শান্ত স্বভাবটা। সাধারণত বিকেলবেলায় ইনানি সমুদ্র সৈকত ভ্রমণের আদর্শ সময়। বিকেলবেলায় পর্যটক তুলনামূলক কম থাকে, আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাতছাড়া করা পরবর্তীতে আপনার আফসোসের কারণ হতে পারে। এছাড়া টেকনাফগামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিচে যাবার সময় হিমছড়ি পাহাড়, সমুদ্র তীরের সাম্পান, নারিকেল ও ঝাউবন গাছের সারি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবে। ইনানি বিচে আসতে হলে প্রথমে আপনাকে ঢাকা থেকে কক্সবাজার আসতে হবে। কক্সবাজার আসতে বিভিন্ন ধরনের এসি, নন এসি বাস সার্ভিস রয়েছে। এদের মধ্যে সৌদিয়া, এস আলম,
গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস আলম পরিবহন ইত্যাদি উল্লেখযোগ্য। বাস বেঁধে ভাড়া জনপ্রতি 800 থেকে 2500 টাকা পর্যন্ত। এছাড়া ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রাম হয়ে আপনি কক্সবাজার যেতে পারবেন। আর যদি বাজেট নিয়ে কোনো টেনশন না থাকে তবে কক্সবাজার যাওয়ার জন্য আকাশপথ বেছে নিতে পারেন। এই ক্ষেত্রে সময় এবং বিমানের ক্লাস ভেদে আপনার 3500 থেকে 11,000 টাকার মতো লাগবে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবসময় ইনানি সমুদ্র সৈকতে যাবার জন্য খোলা জিপ পাওয়া যায়। রিজার্ভ গেলে ভাড়া বেশি টাকা লাগে, আলোচনা সাপেক্ষে। 1500 থেকে 2000 টাকায় যাওয়া যায়। একটি জিপে 12 থেকে 15 জন অনায়াসেই বসা যায়। অটোরিক্সা, ইজি বাইক করে ইনানি সমুদ্র সৈকত যাওয়া ও আসা সহ সিজন ভেদে ভাড়া লাগবে 500 থেকে 800 টাকা। এছাড়া লোকাল সিএনজিতে করে জনপ্রতি 80 টাকা ভাড়ায় ইনানি সি বিচ যাওয়া যায়। ইনানি বিচে গিয়ে আপনাদের থাকার কোনো সমস্যা হবে না। ইনানি বিচের আশেপাশে কিছু হোটেল ও রিসোর্ট আছে। তাদের মধ্যে রয়্যাল টিউলিপ, ইনানি রয়্যাল রিসোর্ট, লা বেল্লা রিসোর্ট উল্লেখযোগ্য। তো গাইজ আমরা এখন চলে এসেছি ইনানি বিচে। ইনানি ব্রিজ না তো, ইনানি কি ব্রিজ হয়েছে নাকি? আমি তো জানতাম না। এই যে ইনানি ব্রিজ আছে, ইনানি বিচ আছে। তো গাইজ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনানি বিচ। আমরা এখন এখানে আসছি। আর কি বলে, এরপর আমরা যাব হচ্ছে রয়্যাল টিউলিপে। রয়্যাল টিউলিপে যাওয়ার ভিতরে যাওয়ার ইচ্ছা নাই, কারণ যদি সময় সুযোগ হয় তাহলে ভিতরে যাব। আর আমাদের সময় খুব কম, কারণ আমাদের টিকিট কেটে ফেলছিলাম, সেই জন্য আর কি আমরা ওইখানে ভিতরে হয়তো বা ঢুকে সময় দিতে পারবো না। আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ওই জায়গায় জাস্ট গিয়ে একটু ঘুরে দেখে আসবো। আর আপনাদেরকেও দেখাবো। এখন বিচের মধ্যে যাচ্ছি, আমরা বিচের মধ্যে যাচ্ছি, দেখুন, আপনারাও দেখুন আমাদের সাথে। আর ওই যে আরেকজন আছে আমাদের সাথে আরেকজন আছে, সে হচ্ছে মরা ডলফিন মাছ, কালকে হাঙ্গর মাছ ছিল। রুগীর উপরে আবার একটা স্ক্রিন আছে এই জায়গায়। তুমি মানে তোমার কি হয়েছে, তুমি দর্শকদের কাছে একটু বলো। আমার প্রচন্ড ঠান্ডা অবস্থা, কালকে কালকে মানে বিচে গোসল করে তার অবস্থা খুবই খারাপ ছিল। অবস্থা একদম সিরিয়াস হয়ে গেছে, মাথা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা লেগে আছে। আপনাদের কাছে যদি কোনো ওষুধ থাকে তাহলে আর পেটের মধ্যে দিয়ে দেখেন, যাতে মাথা থেকে পা পর্যন্ত ভালো হয়ে যায়। ঠিক আছে, আজকে আমরা আসলে সকালে বের হইছি, সো আজকে রোদটা প্রচন্ড প্রখর, আর এখানে এত গরম বলার বাইরে। আর তাকানোর মতো অবস্থা, সানগ্লাস ছাড়া তো দিকে তাকানোই সম্ভব হচ্ছে না। তো গাইস আমাদের পিছনে আছে ইনানি ব্রিজ আর সামনে আছে ইনানি বিচ। আমাদের পিছনে আসলে ইনানি ব্রিজ আছে গাইস। এটা আপনারা মানে ডিঙ্গি নৌকা আছে, এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ দেখা যায়। তো গাইস এই যে পিছনে এটা হচ্ছে ইনানি ব্রিজ, আর সামনে আছে ইনানি বিচ, আর আমাদের পিছনে এই যে পেছনে এটা হচ্ছে ইনানি বিচ। সো এটা আমাদের ভিউটা আপনাদেরকে দেখাবো। সো চলুন যাওয়া যাক। তো গাইস দেখুন, এই যে আমাদের হাতে এখন জুতা। তোমার জুতাটা দেখাও। আমরা এখন জুতা হাতে নিয়ে আমরা এখন আমাদের পার হইতে আছে, বুঝছেন। জুতা নিয়ে এই দিক দিয়ে আসা অসম্ভব প্রায়। এই যে তো গাইজ আপনার পিছনে দেখতে পাচ্ছেন, এটা একটা ভাগে ভাগ হয়ে গেছে বালুগুলা, সো ওইখানে জুতা খুলেই আসতে হয়। আর আমরা এখন ইনানি বিচের প্রায় কাছাকাছি আছি। সো আমরা এখন যাচ্ছি ইনানি বিচের দিকে, দেখি। আর পরিবেশটি এতটাই মনোমুগ্ধকর, মনে হচ্ছে যে পৃথিবীর একটা শেষ প্রান্তে চলে এসেছি, এইরকম একটা মনোভাব আপনার তৈরি হয়ে যাবে যদি আপনারা কক্সবাজারে আসেন। আর আপনারা তো অবশ্যই আসছেন, সবাই কক্সবাজারে আসে না এমন মানুষ পাওয়া খুব দুর্লভ, কারণ অনেক ঢেউ আসতে দেখতে পারলাম। আর আজকে প্রচুর ঢেউ থাকার কারণে আমরা আজকে নামবো না, বা জায়গাটা খুব রিস্কি মনে হচ্ছে। বাট আর আমরা এমনি তো নামার কোনো প্রস্তুতি নাই, কারণ আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলছি। আমরা আজকে সারাদিন ঘুরবো। তো গাইজ আমরা এখন চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ইনানি বিচে, যেটা কিনা কক্সবাজারের খুবই বিখ্যাত একটি বিচ। আর আমার পিছনেই সেটা দেখতে পাচ্ছেন, জায়গাটা অসাম। এইখান থেকে মেরিন ড্রাইভটা একটু দূর, বাট আমার কলাতলি বিচে অতটা ভালো লাগে নাই, ওই সব হোটেলের সাথে ছিল। তো আমরা একটু দূরে আসছি। এটা কক্সবাজার থেকে প্রায় 15 বা 20 কিলোমিটার হয়তো বা আসতে হবে আপনাদের ভিতরে। বাট জায়গাটা অত্যন্তই সুন্দর। আর ইনানি বিচে তো আপনারা যারা কক্সবাজার আসছেন তারা তো অবশ্যই আসছেন আর সবাই জানেন। তো আর সাগরে আজকে ঢেউটা একটু বেশি, সো আমাদের গোসল করার কোনো প্ল্যানিংই নাই। আর গোসল চাইলেও করতে পারবো না, এখানে যাওয়াটা খুব রিস্কি মনে হচ্ছে। তো গাইজ আপনাদেরকে আমরা যে পাথর আছে ওই জায়গায় পাথর দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ইনানি বিচে পাথরটা আছে, এটা আর আপনাদেরকে হ্যাঁ ইনানি বিচের পাথরে, যারা ইনানি বিচে আসছেন তারা তো অবশ্যই জানেন ইনানি বিচের পাথরের কথা, কারণ এখানে পাথরটা খুবই বিখ্যাত, সবাই পাথরের ছবিও তুলেছেন। আর এখানে সাগরের স্রোতটা খুবই বেশি।
যেটা কিনা কি বলে এটা, যেটা কিনা লাবণী পয়েন্ট বলেন, সুগন্ধা বিচ বলেন বা কলাতলি বিচ বলেন, এগুলা থেকে অনেকটাই বেশি এখানে সাগরের ইয়াটা, স্রোতটা। সো আপনারা আমরা এখন পুকুরে ঝাঁপ দিব। আমরা এখন পুকুরে ঝাঁপ দিব না, সে কিন্তু পুকুরে ঝাঁপ দিব। সে কালকে থেকে পুকুরে ঝাঁপ দিতেছে গাইস। তো এই যে যদি কেউ আর এখানে আসেন, এই যে আর গাড়ি চালাচ্ছে, এখানে আসার আগে কিন্তু অবশ্যই পানির বোতল নিয়ে আসবেন, ঠিক আছে? পানির কিন্তু অনেক ক্রাইসিস এখানের আপনার পানি, মানে পানি, ওয়াটার বোতল ছাড়া আর কোনো বোতল পাও না। মানে এই যে আপনার এই কক্সবাজারের টিউবওয়েলের পানি এগুলো মুখে নিতে পারবেন, লবণাক্ত পানি। আমরা 3বার 4বার মানে রেস্টুরেন্টে যখন খাবার খাইছি তখন পানি খাইছি, সবসময় মিনারেল ওয়াটার খাইছি। সো আপনারা চেষ্টা করবেন যেন মিনারেল ওয়াটার খাইতে পারেন, আর তা না হলে কিন্তু আপনারা বাসের উপর বাস। তো এনে দেখা যাচ্ছে লাল সংকেত দিচ্ছে। এনে লাল সংকেত কি কারণে দিচ্ছে তা জানি না, আমরা সামনে গেলে বুঝতে পারবো যে কি কারণে লাল সংকেতটা দেওয়া হয়েছে। আমরাটা খেয়ে এটা বিচের সাইডে আসলে এটা ফেলে রাখছে, এগুলো একদম খুবই খারাপ জঘন্যতম একটা কাজ। এই কাজগুলো আপনারা কেউ করবেন না। তো গাইস, আমরা এই যে সমুদ্রের বীজের মাঝে আছি। আরে বিজু খাই দিতে কি করব আপনি? দেখেন ওই যে ছেলেটা এখানে গেছে, এখন দৌড় দিব। দেখেন দৌড় দিচ্ছে, আমিও দৌড় দিব। গাইস দেখেন কি অবস্থা। আচ্ছা আমরা রাত ব্লগটা এই জায়গায় একটু দেখি। হ্যাঁ আমাদের তো গাইস, আমরা এখন আমাদের চ্যানেলের যে নেমটা আছে সেটা আমরা এখন লিখবো। ওই যে এই জায়গাটা সুন্দর, দেখেন এই জায়গাটার মধ্যে আমরা লিখবো এই জায়গাটা আমাদের চ্যানেলের নামটা, ঠিক আছে? ঠিক আছে। এত বড় করে জায়গা লইব।
জীবনটা আপনি উপভোগ করতে পারবেন তখনই যখন আপনি ঘুরতে পারবেন এবং ভ্রমণ করতে পারবেন। আপনারা বেশি বেশি করে ভ্রমণ করবেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য কত অপরূপ সৃষ্টি তৈরি করে রেখেছেন সেগুলো আপনারা অবশ্যই দেখবেন ভ্রমণ করার মাধ্যমে। আর যে বেশি বেশি ভ্রমণ করে তার মন অনেক ফ্রেশ থাকে। তো আপনারা বেশি বেশি করে ভ্রমণ করবেন আর জায়গাগুলোতে আপনারা বেড়াতে। আর দয়া করে আপনারা যারা কক্সবাজারে আসবেন, যে কোনো পয়েন্টে যাবেন, তারা দয়া করে জায়গাগুলো নোংরা করবেন না, কারণ জায়গাগুলো নোংরা করার কারণে আমাদের কিন্তু পানিতে গোসল করতে অনেক সমস্যা হয়। হ্যালো গাইজ, আমরা ইনানি বিচে ঘোরা প্রায় শেষ। তো এখন আমরা রয়্যাল টিউলিপের উদ্দেশ্যে রওনা দিব। সো আমাদের টাইম খুব কম, আমাদের বাসের টিকিট কেটে ফেলা হয়েছে। সো সেই কারণে আমরা রয়্যাল টিউলিপে গিয়ে বেশি সময় দিতে পারবো না। ওইখানে বড়জোর 5 থেকে 10 মিনিট আর সময় স্বল্পতার কারণে আমরা রয়্যাল টিউলিপের ভিতরে অনেক রাইড আছে, সেগুলো আমরা ভিতরে ঢুকতে পারি নাই। সো আমরা পরবর্তীতে যদি আসি তাহলে অবশ্যই আমরা রয়্যাল টিউলিপের ভিতর যাব এবং ওইখানে যে রাইডগুলো আছে সেখানে সেইগুলো উপভোগ করব। আর কথা হচ্ছে এখন জায়গাটা খুবই সুন্দর, দেখতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, আর এই জায়গাটি খুবই সুন্দর। আপনারা যারা আসেন নাই, আর অনেকেই আসছে জানি যদিও, তারপর যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন। আর যারা আসছেন তারা আবার আসবেন, কারণ এটা আমাদেরই সম্পদ। সো আমরা ঘুরলে এটা কমে যাবে না। সো আমরা বেশি বেশি করে ভ্রমণ করবো। এবং আসসালামু আলাইকুম, আমি আজকে কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি। সো এখন আমরা আছি ডলফিন মোড়ে, এটা হচ্ছে কক্সবাজারের ডলফিন মোড়। সো আমরা এখন বাসায় চলে যাব। তো বাই বাই কক্সবাজার, আবার দেখা হবে আবার এখানে আসলে। আশা করি আপনারাও আসবেন, আর এনজয় করবেন। আমরা অনেক এনজয় করছি আমাদের ব্লগে, সেগুলো হয়তো আপনারা দেখছেন। সো আমরা এখন চলে যাব। আমরা সেন্ট মার্টিন পরিবহনে টিকিট কেটেছি। সো এখন আমাদের বাস, আমরা এখন বিদায় নেব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবগুলো পার্ট আপনারা অবশ্যই দেখবেন এবং আশা করি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ধন্যবাদ, বাই বাই, টাটা। আই লাভ ইউ। With